ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম হাসান সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মেসেজ। এই মেসেজটি বহু প্রতীক্ষিত। আমরা অনেক প্রতীক্ষায় বসে আছি, কখন আসবে সেই কাঙ্ক্ষিত মেসেজ। অনেকে আমরা এই মেসেজের জন্য আমাদের মেসেজ বক্সের অন্যান্য সব মেসেজ ডিলিট করে জায়গা করে রাখতেছি। এরকম অনেক তথ্য আমরা পেয়েছি বা এরকম মজাও আমরা একে অন্যের সাথে শেয়ার করে যাচ্ছি। যাক, এটা মজা। সে মজার সাথে শুধু যে মজা তাই নয়, মজার সাথে মিশে আছে অনেক স্বপ্ন। একটা মেসেজই পাল্টে দিবে একটি ছেলের জীবন। একটি মেসেজই একটি সুখের বন্যা হতে পারে। একটি মেসেজই হতে পারে একটি ভবিষ্যৎ পরিকল্পনার পথ প্রদর্শক। যাক, এই কাঙ্ক্ষিত মেসেজের অপেক্ষায় আমরা সকলে আছি। যে 5টা অ্যাপ্লিকেশন করেছি, বা যে 10টা, যে 50টা, যে 100টা, যে 150টা, যে 200টা, সকলেই কিন্তু একটি মেসেজের অপেক্ষায় আছি। এবং এই মেসেজকে নিয়েই অনেকে অনেক রকম মজা করে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, ইউটিউব, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলোর মধ্যে অনেকে অনেক রকম মজা করে যাচ্ছে। যেমন অনেকে তার বন্ধুদের সাথে এমনিই তাদের অন্য কোনো নাম্বার থেকে একটা মেসেজ পাঠিয়ে দেয়, কংগ্রাচুলেশন, এরকম কংগ্রাচুলেশন লিখে একটা ইন নাম্বার দিয়ে, যে তুমি ইউ আর অ্যাপয়েন্টেড, এরকম দিয়ে তো তুমি মানে জয়েন করো, বা মোবাইল নাম্বার দেয়, ফোন ঠিকানা দেয়, স্কুলের ঠিকানা দেয়, এরকম দিয়ে মানে হয়রানি করে যাচ্ছে। আবার কেউ কেউ দেখা গেছে যে তার কাছের কোনো বন্ধু বা বান্ধবী ওদের কাছ থেকে তার নিজের মোবাইলটা অন্য কোনো কারণে নেই, যে তোমার মোবাইলটা আমাকে একটু দাও, ফোনে কথা বলবো, বা মানে প্রয়োজন আছে, এরকম বলে মোবাইলটা নেই। নিয়ে কি করে, নিয়ে তার যে মানে ফোন বুকে ঢুকে তার নিজের নাম্বারটা এনটিআরসি এর যে টেলিটক নাম্বার আছে, বিশেষ করে যে 015501155555 এই নাম্বার, অথবা 16222, এই দুইটা নাম্বার যে কোনো একটা সেভ করে, নিজের নামটা কেটে এডিট করে রিনেম দিয়ে এই দুইটা থেকে যে কোনো একটা নাম্বার সেভ করে, তখন সে তার সুবিধা মতো কোনো এক সময় মেসেজ পাঠিয়ে দেয় কংগ্রাচুলেশন লিখে। তো সে অবাক হয়ে যায়। এরকম অনেকে অনেক কিছু আমার সাথে শেয়ার করছে। আমাদের 2-1জন পরিচিত ছোট ভাই দৌড়ে মোবাইল নিয়ে আসছে, আমাকে এসে বলে যে শোন ভাই, দেখেন আমার এরকম একটা মেসেজ আসছে, সত্যি কি এনটিআরসি থেকে আসছে, আমার কি এই নাম্বারে স্কুলে যোগাযোগ করে কি আমার মানে জয়েন করতে হবে? তখন দেখলাম যে না, এটা মানে সে ওই ফোন বুক থেকে কি করলো, তার নিজের নাম্বার সেটাই আছে, শুধু তার মানে ইউজার আইডি যেটা মানে নেম, এই নেমের জায়গায় এডিট করে সে এনটিআরসি এর 16322 বা 01550155555 এই নাম্বারটা সেভ করে দেয় এবং সেটা নিয়ে নানান মজা শুরু করে। তো যাক, অনেকে অনেক জায়গায় ভুল ইনফরমেশান দিচ্ছে। আসলে এনটিআরসি আমি যেটা মনে করি, পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, অতীতে যেই বড় ভাইদের চাকরি হয়েছে আমি তাদেরটার আলোকে বলছি। আমি আসলে সত্যিকার অর্থে কোনো এনটিআরসির কোনো সদস্যও নই, বা এনটিআরসির প্রতিষ্ঠানে হয়ে কথা বলার মতো ওরকম কোনো ব্যক্তিও নই। মোট কথা, আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমি আমার অতীতে দেখা যেই বিষয়, সেইটার মানে SMS এর যে বিষয়টা, সেটা নিয়ে আমি মূলত আলোচনা করব। এনটিআরসি থেকে যদি চাকরির SMS আসে, তাহলে অবশ্যই সেটা কোনো ব্যক্তি নাম্বার থেকে, কোনো জিপি নাম্বার, বাংলালিংক নাম্বার, তারপর এয়ারটেল, রবি, সিটিসেল, এইগুলো কোনো নাম্বার থেকে এনটিআরসি মেসেজ পাঠাবে না। এনটিআরসি অবশ্যই যদি পাঠায় 16222 অথবা 015501555
555। মোট কথা আমরা অ্যাপ্লিকেশান করার সময় যে টাকা কেটে নেওয়ার পর যে পেমেন্ট সাকসেস দেখাইছে সেই মেসেজটা আসছিল 16322, এবং যে আমাদের যে টাকা কেটে নেওয়ার পর যে আমাদের ডকুমেন্ট যেটা আছে আমার সেটা পরীক্ষিত হওয়ার পরে যে ফাইনালি একটা মেসেজ পাঠিয়েছে একটা টেলিটক নাম্বার থেকে, সেই নাম্বারটাই হচ্ছে 10155015555। এই নাম্বার থেকেই আসবে। অতীতে যাদের মেসেজ আসছে এবং আমি দেখেছি সেটা শুধুমাত্র এই টেলিটক বাংলাদেশের যে জবের যত কার্য সম্পাদন করে এই দুটো নাম্বার মেসেজ আসলে এই দুটো নাম্বার থেকে যে কোনো একটি নাম্বার থেকে আসবে। অন্য কোনো নাম্বার থেকে মেসেজ আসলে সেটা ভালো করে দেখতে হবে, সেটা কোনো এনটিআরসি এর মেসেজ হবে না। সেটা অবশ্যই সেটা কারো দুষ্টামি করা, মজা করা বা আপনাকে হয়রানি করার জন্যে মূলত পাঠিয়ে থাকবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রসঙ্গ এখানেই ইতি টানছি। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত আমাদের লাইক এবং কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক শেয়ার করে আমাদের এই চ্যানেলটি উত্তরে আপনিও অংশগ্রহণ করবেন। এবং আমাদের পূর্বের যে ভিডিও যেটা এনটিআরসি নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা আমাদের এই ডিসক্রিপশান বক্সে অবশ্যই সেটা লিঙ্ক দেয়া আছে, আপনারা দেখবেন। এবং আমাদের পরবর্তী নিত্য নতুন খবর পেতে এবং এনটিআরসি এবং অন্যান্য সরকারি চাকরি বা মোট কথা পাবলিক চ্যানেল হচ্ছে পাবলিকের হিতের জন্য, আমরা পাবলিকের হিতের জন্য কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো নতুন নতুন কিছু পেতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আপনাদের ভালোবাসায় এই পাবলিক টিভি এগিয়ে যাক, এইটা আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব এবং পাবলিকের সাথে থাকায় এই পাবলিক টিভি একসময় সবসময় পাবলিকের গোড়দোড়ায় কাজ করবে, পাবলিকের সান্নিধ্যে আসবে সবসময়, এবং আমাদের এই পাবলিক টিভি সবসময় পাবলিকের কথা বলে এবং পাবলিকের কথাও বলবে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্যে। আসসালামু আলাইকুম।